সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে যমুনা নদীর তীরে একটি রহস্য ঘেরা পরিত্যক্ত টাগবোট ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় স্পার বাঁধ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে অবস্থানরত নৌযানটি গত ২ মে ২০২৫ তারিখে সেখানে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নৌযানটির গায়ে লেখা নাম এমটি আনোয়ারা নাসির ২। এটি ৩ তলা বিশিষ্ট একটি পুরনো টাগবোট, যা স্থানীয়দের ভাষায় পল্টন জাহাজ নামে পরিচিত। এর গঠন, আকৃতি ও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি স্থানীয় কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌযানটি বৈধ কোনো অনুমতি ছাড়াই আনা হয়েছে এবং এটি চুরি করে এখানে এনে ফেলা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। ভুয়াপুর থানার আলী আজগর নামের একজন ব্যক্তি টাগবোটটির মালিকানা দাবি করলেও তিনি এখনও কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করেননি। আরও জানা যায়, তিনি প্রায় ১৩-১৪ জন মিস্ত্রি এবং লোহা কাটার যন্ত্রপাতি নিয়ে এসে টাগবোটটির ওপরের অংশ কেটে দুটি নৌকায় বোঝাই করে লোহা জাতীয় মালামাল বিক্রি করে দিয়েছেন। এলাকাবাসীর ধারণা, এই টাগবোটটির মূল আকর্ষণ ছিল এর ইঞ্জিন। আমাদের বোটের সাথে বাধা দিয়েছিল, বাধা থেকে রাসমতো কোন থেকে নিয়ে আইলা বললাম আর ওই গনামত থেকে নিয়ে আইলাম। এই বিরিসি রেডি জগন্নাথ রেডি জগন্নাথ নিয়ে আইসা মনে করেন যারা মিস্ত্রি সব নিয়ে আইসে, মিস্ত্রি নিয়ে আইসা কাটা আরম্ভ করে দিচ্ছি। আমরা আইছিলাম, আমরা খোঁজ করলাম যে গাছ কাটেনি গা সমস্যা কি, তো আমি হস্তা দামে কিনে নিছি। কিনে নিয়ে কাটছে, তারপরে পুলিশ আইসে, পুলিশ আসার পরে এরা ২ লোক কেটে নিয়ে চলে গেছে। কে কিনে নিচ্ছে নাম জানেন? হেরার নাম বলে আলী একজন। হ্যাঁ, আলী একজন। বাড়ি ওই আপনি পাতালকান্দি। খোঁজ করলাম, যাক পুলিশ ২ লোক ধরছিল, খোঁজ করলাম বাড়ি কোনে কিনে নিয়েছে কেরো, এর নাম আলী একজন। আলী আসগর? হ্যাঁ, আলী একজন। পাতালকান্দি। কোন থানায়? এটা মনে হয় বাবুর থানায়। এই মালকাটে ২ লোক দেখছে। হ্যাঁ, ২ লোক নিয়ে গেছে, আমরা দেখছি 2 লোক নিয়ে গেছে। আমরা সে খারাপ আসলাম, এদিক এবার তালা ফেলা পারছি। পুলিশকে 2 লোক ধরছে। হ্যাঁ, 2 লোক ধরছিল, পুলিশ 2 ধরছিল, এই 2 গেছে। ছেড়ে দিছে আবার? হ্যাঁ, ছেড়ে দিছে। আবার ছেড়ে দিছে? হ্যাঁ, গেছে। পুলিশ 2 ছেড়ে দিছে? হ্যাঁ, ধরছিল কাজে আমরা গরিব মানুষ, আঙ্গুর কামলা নিছে, আমরা দিন মজুরি করে খাই। লোক কয়জন ছিল আনুমানিক? লোকজন আনুমানিক আপনার 13-14 জন মিস্ত্রি আছিল, আর ওরা 6-7 জন আছে, আর 2টা বালুর নৌকা আছিল। এবার সব বুয়াপুর থানা? হ্যাঁ, বাবুর থানা। তাহলে এটা আপনি মনে করছেন বুয়াপুর থানা নিয়ে আসছে? হ্যাঁ, বাবুর থানা থেকে নিয়ে আসি। এটা প্রকৃত নাম কি বলা হয়? এটা প্রকৃত নাম বলা হয় আমরা বলি পল্টন করে। পল্টন? হ্যাঁ, পল্টন। এটা আপনার ওই যে বড় বড় সেতুর কাম হয়, ওই ধাক্কা মনে করে বড় বড় পল্টন আছে, জাহাজ আছে, ঠেলে নিয়ে এসে, এর নাম জাহাজ। মানে এটা অন্য একটা ছোট জাহাজ ঠেলে নিয়ে? হ্যাঁ, ঠেলে নিয়ে নষ্ট হওয়ার পরে ঠেলে নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসি। বড় বড় কোম্পানি ভাড়া দেয় এই কোম্পানি। এখানে কেন আসছে? তো এখানে আসার মূল উদ্দেশ্য, তো আমার বাসাতে এনায়েতপুর বামুন গ্রাম, তো এটা হচ্ছে বার্সিরি ঘাটের নদী বাঙ্গনের কাজ চলতেছে। এখানে আসা হচ্ছে, তো শোনা গেল যে এখানে একটা জাহাজ চুরি করে নিয়েছে। নিয়ে এসে মনে করেন চোররা হচ্ছে দুই নৌকা বলে কাইটা বেচছে। তো পুলিশের অভিযানে হয়তো পুলিশ তাদের বলে ধরে নিয়ে গেছে, তো যেটা শুনলাম, তো ধরে নিয়ে তাদের হয়তো থানায় নিয়ে গেছে। তো এটা দেখার জন্য এখানে আসলাম। বামুন গ্রাম। তাহলে এই জাহাজ উপলক্ষে থানার থেকে 3 জন অফিসার আসছিল? 3-4 জন অফিসার আসলে, আরো লোকজন আসলো। আপনি এখানে দোকানদারি করেন? আমি দোকানদারি করি। সারাদিন আপনার দোকানে বসা ছিল? হ্যাঁ, সারাদিন আমার দোকানে বসা ছিল। কিন্তু আপনি তাদের নাম বলতে পারবেন না? আমি তাদের চিনিও না, তাদের নামও বলতে পারবো না। 2 জন লোক ধরছিল এখান থেকে? তা বলতে পারবো না, কিন্তু লোকজন আসলো মেলাটি, অনেক লোক আসছিল। এতে রয়েছে মোট 4টি ইঞ্জিন, 2টি 6 সিলিন্ডার ও 2টি 4 সিলিন্ডার বিশিষ্ট শক্তিশালী ডিজেল ইঞ্জিন। এ প্রসঙ্গে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি এই থানায় সদ্য যোগদান করেছি 8 মে 2025 তারিখে রাতেই। এ ব্যাপারে এখনও কিছু জানতাম না, তবে আপনি যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এই মন্তব্য প্রশাসনের নজরে আসার পরিপ্রেক্ষিতে তদন্তের আশা জাগিয়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীর প্রশ্ন, এত বড় একটি টাগবোট কিভাবে প্রশাসনিক অনুমতি ছাড়া এনে কাটা শুরু হলো? এর প্রকৃত মালিক কে এবং কিভাবে এটি নদীপথে এখানে পৌঁছলো? স্থানীয়দের দাবি, এটি শুধুমাত্র অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।